গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার গলার অবস্থাটা কদিন ধরে না খারাপ, জানো তো। ওই জন্য ভয়েস ওভার দিতেও পারছি না, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। ঠাকুর ঘরে আসলাম, ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এসেছি বাগান থেকে, আর দিদিদের সব কাজ হয়ে গেছে। আমি অনেকক্ষণ পরই ক্যামেরাটা অন করলাম। এই ছোট ছোট চুলগুলোর জন্য না বড্ড বিরক্ত লাগে। এবার চুলটা আমার যতটা পরিমাণে ড্যামেজ হয়েছে অর্ধেক কেটে বাদ দিয়ে দিয়েছি, ছোট করে ফেলেছি অনেকটা, তাও যেন মন মতো হয়নি। যাই হোক, সবসময় তো সব কিছু মন মতো আর হয় না, কী আর করার। এখনও অনেক কাজ রয়েছে, জামা কাপড়গুলো গোছাতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। দিদি রান্নাবান্না করে যাওয়ার পর একটু মেসি হয়ে থাকে, দিদি করে দিয়ে যায়। আর এদিকে দেখো সিনটি ঘুমোচ্ছে। যখনই ভাবি ভয়েস ওভার দেবো, গলা এত খুসখুস করে আর কাশি হয়, ভয়েস ওভার দিতে পারি না। যাই হোক, সিনটি ঘুমোচ্ছে, ওকে আর ডিস্টার্ব করলাম না, কারণ মেয়েটা আমার ছুটি পায়ও না, ওর ঘুমটাও ঠিকঠাক হয় না। তাই ছুটির দিনগুলোতে ওকে আমি একদম ডিস্টার্ব করি না। রান্নাবান্না করে দিয়ে যাওয়ার পর সব কিছু গুছিয়েই রাখা আছে। আর আমার জন্য নিয়ে নিলাম গরম গরম ভাত, ঘি আর ফুলকপি ভাজা। এটা আমার ব্রেকফাস্ট। পেট পুজোটা সেরে নিয়েছি, আর অমনি শুরু হয়ে গেছে আমার হাই তোলা। ঘুম পাচ্ছে, এত ঘুম যে আমার কোথা থেকে আসে ভগবান জানে। দেখো কতবার যে হাই তুললাম, জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। নিজের কাজ তো নিজেকেই করতে হবে, আর ঘুমিয়ে পড়লেও চলবে না, ঘরের কাজ তো করতে হবে। এক এক সময় ঘুমিয়ে পড়ি, জানো তো, খেয়ে দিয়ে একটু শুলেই আমি ঘুমিয়ে পড়ি। আর ভাত ঘুম, বাঙালির তো এই একটা জিনিস আছেই, খাওয়া দাওয়ার পর ভাত ঘুম। আমি যখনই ভাত খাই, সকালে হোক বা দুপুরে, খাওয়ার পর আমাকে একটু ঘুমোতেই হবে, নাহলে শরীরটা আমার অস্থির করে, মাথা যন্ত্রণা করে, অনেক রকম প্রবলেম শুরু হয়ে যায়। দেখো এখনও আমার মনে হচ্ছে একটু ঘুমোলে ভালো হয়, কিন্তু ঘুমোলে চলবে না, প্রচুর কাজ রয়েছে। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, শুধু বিছানার চাদরগুলোই বাকি। এগুলো ভাঁজ করে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে প্রচুর কাজ, বাসনপত্র যেগুলো রয়েছে দু একটা, সেগুলো আমাকে হাতেই ধুয়ে নিতে হয়, কারণ আমি ওই দু একটা বাসনের জন্য ডিশওয়াশার চালাতে চাই না। অতনু একটু বকবক করে যে কেন তুমি ধোও, আমি ডিশওয়াশারটা কিনেছি কী জন্য, তুমি যদি হাতেই ধোও তাহলে পরে আর মেশিনটা কেনার মানে কি, ব্লা 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 বকতে থাকে। তোমরাই বলো, ওই দু একটা বাসন কি ইচ্ছা করে রেখে দিতে? যাই হোক, আমার রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপর ডাস্টিং করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। সিনটিও দেখো স্নান করে নিয়েছে, আর মা মেয়েতে আজকে ম্যাচিং হয়ে গেছে, দুজনেই আজকে ব্ল্যাক পরেছি। তারপর একটু ভাবলাম নেল পলিশ পরি। আমি খুব একটা পায়ের ভিডিও করি না, আর পাও দেখাই না। দেখো কেমন একটা লাগে, আমার পাটা খুবই বিচ্ছিরি দেখতে, তাও তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম। নেল পালিশটা আমার মেয়েই পছন্দ করে দিয়েছে, আমি খুব একটা লাইট কালার পছন্দ করি না। মা এখানে খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। রাত্রেবেলা ঠিক 12টা বাজে অতনু দেখো আমার জন্য সুন্দর একটা কাস্টমাইজ করা কেক নিয়ে এসছে। এটাও আগের দিনই মিয়া মোড়েতে গিয়ে অর্ডার দিয়ে এসেছিলো। ওর সঙ্গে আমার দুদিন কথা বন্ধ ছিল, তার কারণ মান অভিমান চলছিল। সংসারে তো এরকম চলতেই থাকে, ঝগড়া না করতে পারছি না। এখন যত বয়স বাড়ছে তত মনে হয় চুপচাপ থাকাটাই ভালো, তাই কথা বলা বন্ধ করে দিই। এটাই আমার কাছে ভালো পন্থা শাস্তি দেওয়ার। তাই আমার মান ভাঙাতে কেকটা নিয়ে এসছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে বাবু, অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, জীবনে অনেক উন্নতি করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন অনেকে উইশ করবে। আচ্ছা, টাটা। টাটা সোনা, গুড নাইট। গুড নাইট। হুম। হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ, সারা বছর ভালো থেকো, হ্যাঁ সংসার করো, হ্যাঁ হ্যাঁ শরীরটা ঠিক রেখো, মেয়ে স্বামীকে নিয়ে ভালো থেকো, এই আশীর্বাদই করি। হ্যাঁ, তোমরা সবাই একসাথে থেকো। হ্যাঁ, আমরা তো আছি। এই নাও বাবা বলবে। থ্যাংক ইউ, কালকে এসো কিন্তু। আসবো যাবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থাকে। এই যে ওই কেক কাটবে, ওই জন্য সব
ঠিক রেডি করছে। এটা দিয়ে দাও, হ্যাঁ, এখানে ঠিক লাগাতে আছে। আপনি দেখবেন। তুই এখানে কেকটাতে তোর কি ক্ষতি আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর কেক কেটে আমি আমার জন্মদিনটা সেলিব্রেট করলাম আমার প্রিয় মানুষের সাথে। সিন্টি, অতনু, ববুও ছিল। ববু না স্পার্কেলটা ভীষণ ভয় পায়, তাই ওকে আর সামনে আনেনি, পরে ওকে কেক দিয়েছি। ও দূর থেকে দেখছিল। আমার কাছে এটাই অনেক পাওনার যে আমার সব প্রিয় মানুষরা আমার সাথেই রয়েছে। আরও একটা বছর পার করে ফেললাম, আরও একটা বছর আমার বেড়ে গেল। আর কি, দেখতে দেখতে বয়স বেড়ে যাচ্ছে, মেয়েটাও বড় হয়ে যাচ্ছে। আর কিছু বলার নেই, জন্মদিনটা সবার কাছেই স্পেশাল হয়। আমার জন্মদিনটা আমার কাছে যতটা না স্পেশাল, তার থেকেও স্পেশাল অতনু, সিন্টি, আমার মা, আমার শাশুড়ি, সবার কাছে, পরিবারের সকলের কাছে। কেক কাটিংয়ের আগেই সিন্টি বড় করে হাঁ করে রয়েছে কখন ওকে কেকটা কেটে দেব। কেকটা এত সুন্দর আমার কাটতেই ইচ্ছা করছিল না, বিশ্বাস করো। তারপর একটুখানি কেটে দুজনকে খাইয়ে দিলাম। তারপর বউ সোনাকে তো খাইয়েইছি। সেলিব্রেশন তো সবে শুরু, আরও বাকি রয়েছে। আজকের দিনটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল, আর ভীষণ খুশি হয়েছি আমি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।